নবীজি আছেন মদিনায়, ইয়া নবী সালাম আলাইকা। 5ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে আমাদের একটা খুবই স্বপ্ন যে আমরা একটা ইনসাফের বাংলাদেশ গড়তেই চাই। তো এটা যদি 100 বছর পরেও ইনসাফের একটা বাংলাদেশ হয়, কোনো না কোনো সময় কাউকে তো শুরু করতে হবে। আমরা একদিন সবাই মরে যাব, কিন্তু কিয়ামত পর্যন্ত তো বাংলাদেশ নামক এই ভূমিটা থাকবে। সেখানে একদিন না একদিন মানুষ যেন একটা ইনসাফের রাষ্ট্র করতে পারে, ওই লড়াইটার জন্য কাউরে সূচনাটা করতে হবে। এটা শুধু ঢাকা 8 শাহবাগের জন্য বলছি না, এটা বাংলাদেশের 300 আসনের জন্য। আমি আমাদের সমস্ত তরুণী আমাদের ভাই বোনদেরকে বলছি, আমরা যদি সবাই মিলে এরকম যোগ্য প্রার্থী বেছে বেছে সংসদে পাঠাতে পারি, তাহলে জাতীয় সংসদটা হবে যোগ্য প্রার্থীদের একটা মিলন মেলা। বাংলাদেশের জাতীয় সংসদ হলো দক্ষিণ এশিয়ার সব থেকে ব্যয়বহুল সংসদ। আপনি ভাবেন, সেই সব থেকে বাংলাদেশের মতো একটা গরিব দেশ, তার সংসদ এত ব্যয়বহুল, সেই সংসদের মধ্যে বসে প্রতিদিন মমতাজ হাসিনার গুণগান করে গান গাচ্ছে এবং সবাই মিলে সেখানে একটা থার্ড ক্লাস মজমা বসাচ্ছে। আমাদের যেটা করতে হবে, নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে আমাদের সংসদকে যদি কার্যকর করতে চাই, তাহলে দলীয় প্রতীক নয়, ব্যক্তির যোগ্যতা দেখে আপনারা সবাই ভোট দিন। এবং এরকম যদি একটা আমরা ভালো সংসদ করতে পারি, ইনশাল্লাহ আমরা একটা ইনসাফের বাংলাদেশও বানাতে পারবো। আল্লাহ আমাদেরকে যেটুকুন সুযোগ দিয়েছেন, এটুকুন উজাড় করে আমরা আরও বেশি শক্তি, সাহস এবং যোগ্যতা নিয়ে যেন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা রাখতে পারি, সকল মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারি, গণমানুষের। এটাই এখন আমাদের ইচ্ছা। বরং যারা রক্ত দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, আজ তারা একের পর এক জীবন দিচ্ছে। শরীফ ওসমান হাদির মৃত্যুকে মেনে নিতে কষ্ট হয়, আল্লাহ তারে শাহাদাতের উচ্চ মাকাম দেয়। এই ছেলেটা এনসিপির কিছু তো ভালো আছে, যার দেশপ্রেমিক, সবচেয়ে বড় কথা ইসলামকে ভালোবাসে। বাকি কিছু আছে সেকুলার, আর ওই সেকুলার বামগুলোই এনসিপিতে ঢুইকা মালপানি খাইছে। জুলাই আন্দোলনে দেখছি যে ছাত্র নেতাদের মুখে হাড্ডি গনা যায়, এখন এদের মুখ থেকে ঘি টপকায়। সব আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ না বট গাছ। যারা ভালো ছিল, দেশপ্রেমিক, ভারত বিরোধী, আগ্রাসন বিরোধী, এদের অন্যতম ছিল শরীফ ওসমান হাদি। ইসলামের পক্ষে কথা বলতো, প্র্যাকটিসিং মুসলিম ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মাদ্রাসায় আলেম পর্যন্ত পড়াশোনা করে ভার্সিটিতে ঢুকছে। মাদ্রাসার ছাত্র সে, জালকাঠি মাদ্রাসা থেকে আলেম পাশ করে ভার্সিটিতে ঢুকছে। হাফেজ ছিল, দাড়ি রাখছে, নামাজ পড়তো, দুর্নীতির বিরুদ্ধে সে লড়াই করত, আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করত। আজ তাকে জীবন দিতে হলো কেন? 9 মাসে সংস্কার কমিশন একটি ঐক্যমত্যে পৌঁছতে পারলো না কেন? একটি কথায় একমত হলো না কেন? বাংলাদেশের সাথে ভারতের কোন চুক্তি সম্পর্ক থাকতে পারবে না, ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে না, সম্প্রীতির সম্পর্ক থাকবে না, থাকবে বাণিজ্যিক সম্পর্ক। তাও হতে হবে সম্মানজনক, ঠিক কিনা? ও দাদাগিরি করবে আর আমরা মেনে নিব, এত সস্তা? বুঝবা সামনে কত চালে কত ধান। আমরা তো বলতেছি শোনো না, শুনবা, যখন শুনবা তখন কানবা, আর কিছু করার থাকবে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডেকে বলুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যে কথাটা আমরাও মানি তোমরাও মানতে পারো। সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না।
আর আমরা আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। বিশ্বাস করি, আমল করি? জি না। এই যে তৃতীয় কথাটা, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না, এই কথায় আমরা বিশ্বাস স্থাপন করলেও আমলে পরিণত করতে পারি নাই। আমরা নির্বাচনের মাধ্যমে আইন প্রণেতাদের সংসদে পাঠাই, আর তারা আমাদের জন্য আইন বানায়। এটা হচ্ছে মানুষ হয়ে মানুষকে রব বানানো, আর এটা হচ্ছে শিরকুম বিল্লাহিল আযীম। মারাত্মক শিরক, মারাত্মক। আপনার যে ভোট দেন সংসদ সদস্যকে, তো সে কি? তারে কেন ভোট দেন? গম চুরি করতে? কথা বলেন। চাউল চুরি করতে? রাস্তার টাকা চুরি করতে? সে হচ্ছে আপনাদের নেতৃত্ব দিবে, সে আপনাদের আইন প্রণেতা। আপনাদের কথা বলেন। পাঠাইলেন সংসদে, সংসদে বিল আসলো, স্পিকার বিল উপস্থাপন করার পর বলবে এটার পক্ষে কে কে? তখন যারা পক্ষে তারা বলে হ্যাঁ, বিপক্ষে কয়েকজন থাকে বলে না। তখন স্পিকার বলে হায় জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, আইন হয়ে গেল। অথচ আইনটা সরাসরি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। এমন আইন হয় না? কথা বলেন। আল্লাহ যেটাকে হারাম করছেন, দুনিয়ার সমস্ত পার্লামেন্ট মেম্বার একসাথে হয়েও সেটারে হালাল করতে পারে না। আল্লাহ যেটারে হালাল করছেন, দুনিয়ার সমস্ত পার্লামেন্টের সদস্যরা বসে ওটারে হারাম করতে পারে না। এটা শিরক। এটা কি? এই শিরক হচ্ছে, কথা বলেন। আল্লাহ হালাল করছে, আপনারা হারাম করেন। আল্লাহ হারাম করছে, আপনারা হালাল করেন। কথা বলেন। মদ কি? আমাদের সংসদে বিগতকালে মদের লাইসেন্স দেওয়া হয় নাই? লাইসেন্স মানে বৈধতা। এখন এই কুফর যদি থাকে, তখন কি আর রাজনীতি করা যায়? তো উপায় কি? উপায় তো লাগবে। সংসদ তো ফাঁকা রাখা যায় না। সব যদি কাফের মোশরিক বেঈমান সংসদ দখল করে, তার আপনি থাকতে পারবেন? কথা বলেন। এই জন্য আমরা যারা রাজনীতি করি না, খেলাফত চাই, আমরাও চাই ইসলামের পক্ষে কথা বলার সর্বোচ্চ সংখ্যক সদস্য সংসদে যাক।